আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীতে আজকের মতো আধুনিক প্রযুক্তি বা বিজ্ঞানের এতটা উন্নতি ছিল না। যখন সেই সময় একজন মহৎ ব্যক্তি কিছু কথা বলেছিলেন যা এখনকার বাস্তবতার সঙ্গে অকল্পনীয়ভাবে মিলে যায়। তিনি আল্লাহর শেষ নবী। তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে পরিচিত। বরং তিনি তার অনুসারীদের প্রতি সাবধান বাণী উচ্চারণ করেছিলেন। তিনি বলেন যে এমন একটা সময় আসবে যখন মানুষের স্বভাব পরিবর্তিত হতে শুরু করবে, সমাজে নীতিবোধের ঘাটতি দেখা দেবে, সেই সঙ্গে মানুষের জীবনে ভোগবিলাস ও ঔদাসীন্যই প্রধান হয়ে উঠবে শুধু। আজ আমাদের চারপাশে যদি তাকাই তাহলে প্রায়শই এমন মনে হতে পারে যেন সেই পুরনো দিনের করা ভবিষ্যৎবাণীর সময়টা এই আমাদের চোখের সম্মুখেই বাস্তব হয়ে উঠছে যেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় মানুষ তাদের কাছে আমানত হিসেবে রাখা জিনিসগুলোকে স্বীয় সম্পদরূপে গণ্য করবে। অপরের বিশ্বাসে রাখা সম্পদ তারা গনিমতের মাল হিসেবে দ্বিধা ব্যতিরেকে খরচ করবে। মানুষের সম্পত্তি পরিশুদ্ধ করার আবশ্যিক বিধান জাকাতকে অনেকে জরিমানা বা বোঝা গণ্য করবে। তিনি সেই সাথে বলেছেন যে এক সময় এমন পরিস্থিতিও আসবে যখন স্বামী তখন তার স্ত্রীর কথাকে বেশি গুরুত্ব দেবে, তবে নিজের মা বাবার কথা গ্রাহ্য করবে না, বরং বন্ধুর সাথে হাসিখুশি ব্যবহার করবে, কিন্তু পিতামাতার সাথে আচরণ কঠিন ও রুক্ষ হবে। এমনকি রাগের বশে কেউ কেউ তাদের উপরেও হামলা করবে, আর রাগের মাথায় তাদের শরীরে আঘাতও করতে পারে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি ইঙ্গিত দিয়েছিলেন যে মসজিদগুলো এক সময়ে বাহ্যিকভাবে খুব সুন্দর ও আলোকিত হবে, কিন্তু ভেতরে মানুষের আচরণে সেই আগের মতো ভক্তি বা নীরবতা থাকবে না। উপাসনার স্থানে উচ্চ আওয়াজের বৃত্তান্ত শোনা যাবে, সেখানে কোলাহলও শোনা যাবে। তিনি আরও সতর্ক করেছিলেন, শেষ যুগে এমন কিছু মানুষ নেতৃত্বে আসবে যারা চরিত্র ও নৈতিকতার দিক থেকে সবচেয়ে নিচু স্তরের হবে। ভালো মানুষরা অবহেলিত হবে আর খারাপ মানুষরাই সম্মান পেতে শুরু করবে। মদ্যপান ছড়িয়ে পড়বে চারিদিকে, আর কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে তখন তাকে শত্রু মনে করা হবে। তিনি আরও বলেছেন, এক সময় এমন পরিস্থিতি তৈরি হবে যখন পুরুষরা নারীদের পোশাক ও সাজ গ্রহণ করবে, আর নারীরা পুরুষদের অনুকরণ করতে শুরু করবে, যেন আল্লাহর নির্ধারিত সীমারেখাগুলো ধীরে ধীরে মুছে যেতে থাকবে। আরও এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু নারী এমন হবে যারা পোশাক পরেও যেন নগ্ন থাকবে। আজকের সমাজের দিকে তাকালে এই কথাগুলো আমাদের ভাবতে বাধ্য করে। তিনি আরও বলেছেন, এক সময় মুসলমানরা কোরআন পড়বে ঠিকই, কিন্তু তার শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করবে না। কোরআন তেলাওয়াত হবে অনেক, হিফজ হবে, কিন্তু এর গভীর অর্থ বোঝার চেষ্টা কমে যাবে। মানুষ কোরআন নিয়ে বিতর্ক করবে, সৎ মানুষও করবে, অসৎ মানুষও করবে, কিন্তু অনেক ক্ষেত্রেই উদ্দেশ্য হবে সত্য খোঁজা নয়, বরং নিজের মতামতকে প্রতিষ্ঠা করা। এমনও এক সময় আসবে যখন কোরআনের জ্ঞান মানুষের হৃদয় থেকে ধীরে ধীরে তুলে নেওয়া হবে। মানুষ কোরআন পড়বে, শুনবে, কিন্তু সেই শিক্ষা তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আনবে না। ফলে অনেকের কাছে কোরআন যেন কেবল ঘরের একটি সম্মানিত বস্তু হয়ে থাকবে, দেখতে সুন্দর, কিন্তু জীবনে তার প্রভাব খুব কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেয়ামত যত কাছে আসবে সময় তত দ্রুত চলে যেতে থাকবে। বছর যেন মাসের মতো মনে হবে, মাস যেন সপ্তাহের মতো, আর একদিন যেন কয়েক ঘণ্টার মতো মনে হবে। সময়ের বরকত কমে যাবে। আগে মানুষ একদিনেই অনেক কাজ শেষ করতে পারত, আর এখন অনেক সময় পুরো সপ্তাহ লেগেও সেই কাজ শেষ হয় না। দিনগুলো যেন চোখের পলকে চলে যাচ্ছে। এটা শুধু সময়ের গতি নয়, বরং সময় থেকে বরকত কমে যাওয়ার একটি লক্ষণ। আরও আশ্চর্যের বিষয় হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ের কথাও বলেছেন যখন মানুষ তার জুতার ফিতার সাথেও কথা বলবে। অর্থাৎ এমন প্রযুক্তি আসবে যার মাধ্যমে দূরের মানুষও খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। আজ যখন আমরা দেখি ছোট একটি যন্ত্র, মোবাইল ফোন, মানুষকে পুরো পৃথিবীর সাথে যুক্ত করে রেখেছে, তখন সেই কথাগুলো নতুন করে ভাবিয়ে তোলে। নবীজির এসব বাণী কেবল ভয় দেখানোর জন্য ছিল না, এগুলো ছিল সতর্ক বার্তা, যাতে মানুষ উন্নতির পথে এগোলেও নিজেদের ঈমান, নৈতিকতা এবং মানবিকতা হারিয়ে না ফেলে। কারণ শেষ যুগের সবচেয়ে বড় বিপদ সবসময় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ নয়,
বরং মানুষের হৃদয়ের কঠোরতা, নৈতিকতার পতন এবং ধীরে ধীরে আল্লাহকে ভুলে যাওয়ার প্রবণতাই বড় বিপদ। আজ যখন আমরা সমাজের চারপাশে এসব লক্ষণের অনেকটাই দেখতে পাই, তখন আমাদের সামনে একটি প্রশ্ন এসে দাঁড়ায়, আমরা কি শুধু এসব কথা শুনেই যাব, নাকি নিজেদের জীবনকে বদলানোর চেষ্টা করব? হয়তো সময় এসেছে একটু থেমে নিজের দিকে তাকানোর, নিজেকে প্রশ্ন করার, আমরা কি সেই যুগের মানুষ যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সতর্ক করে গিয়েছিলেন?